2013 সালের 8 মার্চ ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। দেশটির প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের শেষকৃত্যে যোগ দেন ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। অন্ত্যেষ্টিক্রিয়ায় চ্যাভেজের শোকাতুর মা এলেনা ফ্রিয়াস ডি চ্যাভেজকে সান্ত্বনা দেওয়ার সময় তাকে জড়িয়ে ধরেন আহমাদিনেজাদ। দুহাত স্পর্শ করে সমবেদনা জানান। দৃশ্যটি ছড়িয়ে পড়তেই নিজ দেশে ব্যাপক তোপের মুখে পড়েন তিনি। ইরানের ধর্মীয় আইন অনুযায়ী একজন পুরুষ নন মাহরাম কোনো নারীকে স্পর্শ করতে পারেন না। আহমাদিনেজাদের এই আচরণকে ধর্মীয় নেতারা হারাম এবং ইরানের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন। বিতর্ক শুরু হবার পর ইরানের সরকারি কর্মকর্তারা প্রথমে ঘটনাটি অস্বীকার করার চেষ্টা করেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা মির্তাজউদ্দিনী দাবি করেন ছবিটি ভুয়া। তার ভাষ্য ছিল প্রেসিডেন্ট চ্যাভেজের মায়ের হাত স্পর্শ করেনি আহমাদিনেজাদ। সমালোচনা থেকে বাঁচতে তার সমর্থকরা ছবিটিকে এডিটেড দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা একটি ছবি ছড়িয়ে দেয়া হয় যেখানে দেখা যায় আহমাদিনেজাদ একই ভঙ্গিতে একজন বয়স্ক পুরুষকে জড়িয়ে ধরে কাঁদছেন, কিন্তু পরে জানা যায় চ্যাভেজের মাকেই আসলে জড়িয়ে ধরেছিলেন তিনি। আর দ্বিতীয় ছবিটি ছিল ফটোশপের কারসাজি। 2013 সালের জুন মাসে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি টানা 2 মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারবেন না। তাই ওই নির্বাচনে প্রার্থী হতে পারেননি আহমাদিনেজাদ। তিনি চেয়েছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী এসফান্দিয়ার রহিম মাসাইকে ক্ষমতায় বসাতে, কিন্তু ইরানের গার্ডিয়ান কাউন্সিল মাসাইয়ের প্রার্থিতা বাতিল করে দেয়। 2017 সালে আবারও প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জন্য নাম নিবন্ধন করেন আহমাদিনেজাদ, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি তাকে নির্বাচনে না দাঁড়ানোর পরামর্শ দেন। সেই নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়ায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর 2021 এবং 2024 সালের নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন আহমাদিনেজাদ, তবে ইরানের গার্ডিয়ান কাউন্সিল তাকে অযোগ্য ঘোষণা করে। এমনকি 2024 সালে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর হওয়া উপনির্বাচনেও তাকে অংশ নিতে দেয়া হয়নি।